এই কলা গাছের আমরা লাগাইছিলাম মোতা। যখন আমরা মোতা লাগাই এই মোতা থেকে সুন্দরভাবে এইভাবে বোক নিয়ে উঠছে। তা আপনারা জানেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি এই বছর, কিন্তু এই মুহূর্তে এখন আমরা যে অবস্থায় আছি খেতে পানি ছাড়ানোর জন্য দেখেন কিভাবে আমরা ড্রেন করে দিছি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বিদেশি দুঃসবরি কলা। আমরা যখন এই কলার সন্ধান করছি, এই কলাটি চাইলেই সব জায়গায় পাবেন তা না, এই কলাটি সব জায়গায় পাওয়া যায় না। আপনি নেট সার্চ দিয়ে দেখতে পারেন, এই দুঃসবরি কলা তেমন একটা পাওয়া যায় না। তো অনেকেই ভাবতে পারেন যে ভাই এই দুঃসবরি কলার চারা কোথায় পাওয়া যাবে। এটা বাহির থেকে সংগ্রহ করা হচ্ছে বাংলাদেশে। তো এই কলাটা যদি, এই কলার চারা যদি কেউ নিতে চান, আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো। এভাবে দুঃসবরি কলা জমিনে চাষ করছি। তো এটা হচ্ছে দুঃসবরি কলা। এই দুঃসবরি কলার চাষ যদি কেউ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা এই দুঃসবরির চারা দিতে পারবো আপনাদেরকে যে কোনো ঠিকানায় পৌঁছাইয়া। কিছুদিন আগে আমরা ওষুধ দিয়েছিলাম, ঘাসগুলো সব পরিষ্কার হয়ে গেছে, আবার ঘাস উঠা যাচ্ছে। তো কিছুদিনের মাধ্যমেই আমরা আবার সুন্দরভাবে পোড়া ওষুধ মেরে জমিনগুলো আবার পরিষ্কার করে রাখবো। দুঃসবরি কলা কত সুন্দরভাবে ওঠা ধরছে বগনিয়া। এটা মূল মোতা লাগাই হয়েছিল, মোতা থেকে এইভাবে সুন্দর গাছ উঠছে। তো এইভাবে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দুঃসবরির চাষ করতে পারেন। অনেকে ভাবতে পারেন ভাই দুঃসবরিটা কীরকম, এটার সাইজ কীরকম বা এটা কীরকম বড় হয়। এখন আমি বলতেছি, অ্যামলের সবরির তুলনায় এটা অনেক বড়, আর অ্যামলের সবরির তুলনায় এই দুঃসবরিটা অনেক দাম। দুঃসবরিটা খেতে খুব সুন্দর। অ্যামলের দেশি সবরির ভিতরে অনেক সময় দেখা যায় গোড়া গোড়া বা শক্ত শক্ত, কিন্তু এটা তা না, এটা ভিতরে একবার সুন্দর স্যুপ নরম। তো দেখেন কত সুন্দরভাবে দুঃসবরির চারা ওঠা ধরছে। আমরা গোড়া সংগ্রহ করে গোড়াগুলো লাগাইছি, লাগানোর পরে জমিনে এইভাবে সুন্দরভাবে গাছ হওয়া ধরছে। তো আলহামদুলিল্লাহ এই ভাদ্র আশ্বিন কাতি মাস আইলে এই গাছগুলো সুন্দরভাবে বড় হয়ে যাবে। আর কিছুদিন পরে আমরা খেতে এই ঘাসগুলো পরিষ্কার করার জন্য পোড়া ওষুধ ব্যবহার করব। তবে একটা জিনিস মনে করবেন, কলা চাষ করতে গেলে পচা ওষুধ না ব্যবহার করাই ভালো। কলা বাগানের জন্য সবসময় পোড়া ওষুধ ব্যবহার করলে আপনার বাগানের জন্য উপকার হয়, কেননা পচন ওষুধে গাছে একটা ধাক্কুল খায়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, কলা চাষ যারা করেন এটা সবসময় মনে রাখবেন, ফিল্টার ওষুধ ব্যবহার করবেন না। কলা জমিনের ভিতর দিয়ে যদি কোনো ফিল্টার ওষুধ ব্যবহার করেন, কচু গাছের মতন এই গাছগুলো সব ঢলে যাবে। তো অনেকে মনে করতে পারেন যে ভাই আমার গাছগুলো আশেপাশে জমিনে ফিল্টার ওষুধ ব্যবহার করিয়া আমার কলা গাছে ক্ষতি করছে, আমি কি করতে পারি। তখন দ্রুতভাবে বোরন ওষুধ ব্যবহার করবেন। কিছুদিনের ভিতরে আমরা এই ক্ষেতগুলো পরিষ্কার করব, পরিষ্কার করিয়া পোড়া ওষুধ দিয়ে আবার ক্ষেতগুলো পরিষ্কার রাখবো। কারণ অতি বৃষ্টি হয়েছে, কিছুদিন আগে আমরা ওষুধ ব্যবহার করছি পোড়া ওষুধ। ক্ষেতের ঘাসগুলো দেখেন পরিষ্কার হয়ে গেছিলো, আবার ঘাস হওয়া ধরছে নতুন করিয়া, বাদলা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাস হওয়া ধরছে। তো আপনারা আসেন, এইভাবে দুঃসবরি কলা চাষ করেন। দুঃসবরি কলা চাষে অনেক লাভবান হওয়া যায়। সবসময় একটা জিনিস মনে করবেন, হাট বাজারে আপনি আনকমন জিনিসগুলো নেবেন, ওই জিনিসের প্রতি মানুষ চাহিদা থাকে বেশি, ওই জিনিস বেচা কিনা করা যায় খুব দ্রুত বেগে, বা ওই জিনিসের স্টানও বেশি। এখন বর্তমানে এই দুঃসবরিটা আপনি চাইলেই যে কোনো জায়গায় পাওয়া যায় না। তাই দুঃসবরি চাষ করতে হলে কি করতে হবে, দুঃসবরি চাষ করতে হলে আপনার চারা সংগ্রহ করতে হবে। আর চারা কোথায় পাবেন, কিভাবে নেবেন, সেটা নিয়ে টেনশন করতে হবে না। আমাদের সাথে যোগাযোগ করেন, আলহামদুলিল্লাহ আমরা এই দুঃসবরি চারা দিতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।